একে আমরা অনেক সময় এ উচ্চারণ করি, কিন্তু এটি এ ছাড়াও আরও অনেকভাবে উচ্চারিত হয়ে থাকে। তো এটিকে আমরা অনেক সময় এ উচ্চারণ করি, আবার অনেক সময় এই উচ্চারণ করি। তো কখন আমরা এ উচ্চারণ করব এবং কখন আমরা এই উচ্চারণ করব আজকের ভিডিও থেকে শিখব। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ইংরেজির বেসিক জানেন না তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দিস ক্লাস। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ডেফিনেটলি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। সো আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক। লেটস গো। যদি একটি সিলেবলের মাঝে শুধুমাত্র একটি ভাওয়েল থাকে তাহলে আমরা একে এ উচ্চারণ করব। এখন ভাওয়েল কি? ভাওয়েল হচ্ছে পাঁচটি। ইংরেজিতে ভাওয়েল হচ্ছে পাঁচটি। এ, ই, আই, ও এবং ইউ। তো এই পাঁচটি ভাওয়েলের মাঝে যদি একটি সিলেবলের মাঝে শুধুমাত্র একটি ভাওয়েল থাকে তখন আমরা একে এ উচ্চারণ করব। যেমন খ্যাট। খ্যাট শব্দটিতে এটি একটি সিলেবল এবং একটি সিলেবলের মাঝে শুধুমাত্র একটি ভাওয়েল রয়েছে, যার কারণে আমরা একে এ উচ্চারণ করব। তো এ খ্যাট, এ ব্যাট, এ ম্যাট, এ rat, a chat, a dat, a fan, a ban, a man, a bag, a pen। এখন আমরা শিখব কখন আমরা একে এই উচ্চারণ করব। যদি একটি সিলেবলের মাঝে একাধিক ভাওয়েল থাকে, একটির বেশি ভাওয়েল থাকে, তাহলে আমরা একে এই উচ্চারণ করব। যেমন খেইবল। খেইবল শব্দটিতে এটি একটি সিলেবল এবং এর মাঝে একাধিক ভাওয়েল রয়েছে, দুইটি ভাওয়েল রয়েছে, যার কারণে এটিকে আমরা এই উচ্চারণ করব। তো এই খেইবল, এই টেবল, এই বল, এই স্যাটারডে, এই টুডে, এই ওয়ে, এই মানডে। এইভাবে আমরা উচ্চারণ করব। যদি একটি সিলেবলের মাঝে দুইটি ভাওয়েল থাকে তাহলে এর লং উচ্চারণ হবে এই। আর যদি একটি সিলেবলের মাঝে একটি ভাওয়েল থাকে তাহলে এটির শর্ট উচ্চারণ হবে এ। তাহলে এর শর্ট উচ্চারণ হচ্ছে এ এবং লং উচ্চারণ হচ্ছে এই। যদি একটি সিলেবলের মাঝে একটি ভাওয়েল থাকে তাহলে উচ্চারণ হবে এ। আর যদি একটি সিলেবলের মাঝে একাধিক ভাওয়েল থাকে তাহলে এটির উচ্চারণ হবে এই। যেমন টুডে। সো এইভাবে আপনি আরও অনেক ওয়ার্ড নিয়ে practice করুন। Definitely you can speak English fluently. So if you wanna speak English fluently, you have to practice like this kind of sentence. You have to overcome your weakness in English. So if you practice like this, definitely you can learn something and definitely you can speak something well. So don't forget to practice every single day and don't forget to subscribe our YouTube channel. If you subscribe, definitely you can notification early when I will upload the next video. So don't forget to subscribe and to share with your friends. If you share it, many people can learn English easily. So press the bell icon and subscribe this YouTube channel. See you next time. Bye bye.